অথর্ববেদে প্রাকৃতিক পরিদৃশ্য 7ম অধ্যায়। অথর্ববেদের মধ্যে মানব জীবনকে প্রকৃতির প্রসঙ্গে দেখা হয়েছে। বেদ উপদেষ্টা পরমাত্মার আদেশ যে যদি মানব নিজের জীবন তথা নিজ কার্য প্রবৃত্তিকে প্রাকৃতিক পরিবেশে চালাবে তো এতে তারা প্রচুর সফলতা লাভ করবে। তার জীবন সহজ, স্বাভাবিক তথা অকৃত্রিম হবে তথা প্রকৃতিদত্ত বরদানের দ্বারা তার নিজের সর্বাঙ্গীন উন্নতি করতে পারবে। এই কারণ যে বেদের শতশ সূক্তে মানবকে প্রকৃতি দ্বারা প্রদত্ত উপহারের আকর্ষণীয় তথা হৃদয়হারী বর্ণনা পাওয়া যায়। বস্তুত বেদ দিব্য কাব্য, যাকে জগৎ স্রষ্টা পরমাত্মা মানব জাতির হিতার্থে সৃষ্টির আদিকাল প্রস্তুত করেছেন। অতএব তার মধ্যে জীবন এবং জগতের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় বিবেচিত হয়েছে। উপস্থাপিত অধ্যায়ে আমি অথর্ববেদের সেই প্রসঙ্গের সমীক্ষা করব যা প্রাকৃতিক পরিদৃশ্য তথা প্রকৃতির বিভিন্ন উপাদানের বিষয়ে সংকলিত করা হয়েছে। ভারতীয় দর্শনে আকাশ, বায়ু, অগ্নি, জল তথা পৃথিবীকে পঞ্চভূতের রূপে স্মরণ করা হয়েছে। পঞ্চতন্মাত্রেভ্য স্থূলভূতানি, সাংখ্য দর্শন 1:61। সমস্ত পার্থিব পদার্থের মূল উপাদান এই মহাভূতগুলি। অথর্ববেদের সেই সূক্তকে আমরা দেখি যেখানে এই পঞ্চতত্ত্ব অথবা ভূতের চর্চা হয়েছে। আপ বা জল দেবতার মন্ত্র। জলই জীবন তথা জল বিনা সব শূন্য, এর তথ্যকে সর্বপ্রথম বেদে বোঝানো হয়েছিল। অথর্ববেদের প্রথম কাণ্ডের পঞ্চম সূক্ত এই জলের প্রশংসার জন্য। আপ হিষ্ঠা ময়ো ভুবস্তা না ঊর্জে দধাতন মহে রনাই চক্ষসে 1:5:1। এই জল আমাদের জন্য কল্যাণকারী হোক, আমাদের শক্তির বৃদ্ধিকারী হোক। পরবর্তী মন্ত্রে জলকে শিবতম রস অর্থাৎ অত্যন্ত মঙ্গলকারী পেয় বলা হয়েছে তথা মাতার তুল্য সুখদায়িনী বলা হয়েছে। উস্তিরিব মাতর 1:5:2। এরূপ জলকে অন্নাদির উৎপাদক বলা হয়েছে। বিদ্যুৎ রূপী অগ্নির প্রশংসা। সংসারে অগ্নিকে আমরা নানা রূপে দেখি। সর্বত্র ব্যাপ্ত অগ্নি বিভিন্ন পদার্থে বিভিন্ন রূপে প্রকাশিত হয়। সেজন্য উপনিষদ বলে অগ্নির্যা থেকে ভুবনং প্রবিষ্ট রূপং রূপং প্রতিরূপ বভুব। কঠ 2:2:9। আকাশে চমকিত বিদ্যুৎও অগ্নির প্রত্যক্ষ রূপ। তার উপকারিতাকে লক্ষ্য রেখে প্রথম কাণ্ডের ত্রয়োদশ সূক্ত বিদ্যুতের উপকারিতা বর্ণনা করে। নমস্তে অস্তু বিদ্যুতে নমস্তে স্তনীয়তনবে নমস্তে অস্তশনে ইয়েনা দুরাসে অশ্বাসী 1:13:9। আমরা এই চমকিত বিদ্যুতের উপযুক্ত লাভ গ্রহণ করি। গর্জনাকারী বিদ্যুৎ গর্জনার আমরা শালঘা করি। মাঝে মাঝে পাষাণ রূপে যে অশনিপাত বা বজ্রপাত হয় তার থেকে আমরা রক্ষা পাই। বায়ুর প্রশংসা বা বাত এর প্রশংসা। বায়ু আমাদের জীবনের আধার। তার মধ্যে রোগের জীবাণু নাশ করার ক্ষমতা রয়েছে। তীব্র বায়ু বয়ে আকাশস্থ মেঘকে ছিন্ন ভিন্ন করে দেয়, যার দ্বারা বর্ষা হয়। মেঘের মধ্যে বায়ু তথা বাত নামের দ্বারা এই তত্ত্বের বর্ণনা পাওয়া যায়। যখন প্রচণ্ড বায়ু বয় তখন জড়ো হওয়া ময়লা আবর্জনা ছড়িয়ে যায়, ময়লা এবং দুর্গন্ধ দূর হয়ে যায়। এই জন্য নিম্ন বেদে মন্ত্রে বাতকে স্বাস্থ্যবর্ধক ঔষধি বলা হয়েছে। আবাত বাহি ভেষজং বিবাত বাহি ইয়দ রপ তং হি বিশ্বভেষজং দেবানাং দূত ইয়সে 1:13:3। হে বায়ু, তুমি প্রবাহিত হয়ে আমাদের জন্য স্বাস্থ্যের বিপর্যয়কর যে দোষ আমাদের বায়ুমণ্ডলে রয়েছে তা দূর করো। এই বায়ুকে সর্বরোগ নাশক বা বিশ্বভেষজ বলা উচিত। বস্তুত বায়ু তো দেবতাদের দূত। নানা পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণকারী বায়ু দূতের কাজ করে। বায়ুর মধ্যে শোধন গুণ রয়েছে। পর্জন্য দেবতা বা বর্ষা আনয়নকারী মেঘ। নিখিল প্রাণীজগতের জীবনাধার জল এবং এই পৃথিবীতে তাকে আনয়নকারী হলো মেঘ। মেঘেদের গর্জন তর্জন করে আকাশে ছড়িয়ে পড়া তথা যথাসময়ে বর্ষার রূপে পৃথিবীকে জলমগ্ন করে দেওয়া প্রকৃতির এক মোহক দৃশ্য, যার আনন্দ সমস্ত প্রাণী গ্রহণ করতে চায়। মানবী নয়, ময়ূর, চাতক পাখি তথা ব্যাঙের মতো জলচর ও বর্ষাকে মন খুলে স্বাগত জানায়। বেদের অনেক সূক্তে বর্ষা তথা তার কারণভূত মেঘের সরস এবং কাব্যপূর্ণ বর্ণনা পাওয়া যায়। চতুর্থ কাণ্ডের পঞ্চদশ সূক্তে
বর্ষার এমন মনোরম দৃশ্য প্রস্তুত করা হয়েছে। এই সূক্তের প্রথম মন্ত্র দেখুন। সমুৎ পতন্তু প্রদিশ নভস্বতী সম্ভ্রাণী বাত জুতানি যন্তু মহর্ষভস্য নদত নভস্বত বাস্রা আপো পৃথিবীং তর্পয়ন্ত। মেঘে ঢাকা পূর্ব পশ্চিমাদি দিক প্রকাশিত হোক, পবন বেগে চলিত হওয়া, মেঘ সর্বত্র ছড়িয়ে পড়ুক। এরপর রিভের বা ষাঁড়ের তুল্য গর্জনকারী এই মেঘ প্রচণ্ড বর্ষা করুক, যার দ্বারা এই পৃথিবী পূর্ণরূপে তৃপ্ত হয়ে যায়। মেঘ এবং বর্ষার এমন সংশ্লিষ্ট বর্ণনা অন্যত্র কোথায় পাওয়া যাবে? বর্ষার এমন সুরম্য বর্ণনা করায় বেদ কোনো কার্পণ্যতা রাখেনি। বর্ষাকালেই জলাশয় ব্যাঙ এক স্বরে রাখতে শুরু করে। কবিরা বর্ষাকালীন এই ভেকের ধ্বনি মনোরম বর্ণনা করেছেন। তুলসীদাস তো ব্যাঙের সমান ধ্বনিকে ব্রহ্মচারীদের দ্বারা সম্মিলিত কণ্ঠে স্বরে বেদ পাঠ করা বলেছেন। দাদুর ধুনি চহু ঔর সুহাই বেদ পড়হি জনু বটু সমুদায়ী। রামচরিত মানস অরণ্যকাণ্ড। কিন্তু গোস্বামীর এই উপমাও বেদ থেকে গ্রহণ করা হয়েছে। এই বর্ষা সূক্তের ত্রয়োদশ মন্ত্র ঝরে পড়া মেঘের দ্বারা প্রভাবিত মণ্ডুক ধ্বনির কাব্যিক বর্ণনা উপস্থিত করে। সংবৎসর শশায়না ব্রহ্মণা ব্রতচারিণ বাচ পার্জন্য জিন্বিতাং প্র মণ্ডুকা অবাদিষু। যেরূপ ব্রহ্মচর্য ব্রতের পালনকারী ব্রাহ্মণগণ একত্রিত হয়ে বেদ পাঠ করেন, সেরূপ বর্ষাকালে জলাশয়ে শায়িত ব্যাঙের এক ধ্বনিতে ডাকতে শুরু করে। বনস্পতি। ষষ্ঠ কাণ্ডের 125 নম্বর সূক্ত বনস্পতির বর্ণনা করে। এর মধ্যে সূর্য, ভূমি তথা জল থেকে উৎপন্ন বনস্পতিগুলির উৎপন্ন হওয়ার চর্চা রয়েছে। উষা তথা রাত্রি। সূর্যের যথাসময় আবির্ভাব এবং তিরোভাবের দিন তথা রাত্রির কারণ। এই প্রাকৃতিক সত্যকে বেদের বহু স্থানে উপস্থাপিত করা হয়েছে। সূর্যোদয়ের পূর্বের সময় হলো উষাকাল। উষা সম্পর্কিত বেদের মধ্যে অনেক ললিত সূক্তের রচনা হয়েছে। ঋগ্বেদে উষা দেবতার অনেক সূক্ত রয়েছে। এই সংহিতায় উষাকে সম্বোধিত প্রায় 20টি সূক্ত রয়েছে। এরূপ রাত্রি তথা তার বিভিন্ন রূপের চর্চা বিভিন্ন মন্ত্রে এসেছে। উদাহরণস্বরূপ, রাত্রির এক নাম কুহু। কুহু দেবতার দুটি মন্ত্রের সূক্ত সপ্তম কাণ্ডের 47 নম্বর সূক্ত। রাকা শব্দ পূর্ণিমার জন্য প্রয়োগ হয় এই সপ্তম কাণ্ডের 48তম সূক্তের দেবতা রাকা। এখানে রাকার উপমা সুন্দর গুণ সম্পন্ন গৃহিণীর সঙ্গে করা হয়েছে, যিনি সৌভাগ্যবতী। এই কাণ্ডের 79 নম্বর সূক্ত অমাবস্যার বর্ণনা করে। এই ঘোর অন্ধকারময় রাত্রিকে অমা বলা হয়। অমাবস্যার স্তুতি করে সাধক বলেন যে আমরা তিথি ক্রমকে জ্ঞাত হয়ে নিজেদের কর্তব্যকে ক্রমাগত করতে থাকি, যার ফলে আমাদের বিভিন্ন ধন এবং ঐশ্বর্যের প্রাপ্তি হতে থাকে। বয়ং শ্যাম পতয়ে রয়িনাম এর এই জিগির বা অন্তিম সূক্তি এই অমাবস্যা বিশিষ্ট মন্ত্রেও রয়েছে। পূর্ণ চন্দ্রমার সারা রাত্রি উজ্জ্বলতা প্রদানকারী তিথি পূর্ণিমা। এর বর্ণনা এই কাণ্ডের 80 নম্বর সূক্তের 4টি মন্ত্রে রয়েছে। এখানে পূর্ণিমার প্রত্যেক অবস্থাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। মন্ত্রে এই আশা ব্যক্ত করা হয়েছে যে এই অতিথিকে পৌর্ণমাসেষ্টি যজ্ঞ সম্পন্ন করে গৃহস্থ যজমান সুখী হয়। নাকস্য পৃষ্ঠে সমীষা মদেম 781। পূর্ণিমা তিথিতে কৃত যজ্ঞ তথা ইষ্টি সমূহের কর্তা যজমান ধনৈশ্বর্য সম্পন্ন হয়ে যায়। 782। রাকা, কুহু, অমা আদি রাত্রির বিভিন্ন স্থিতির সঙ্গে অথর্ববেদে সামান্য রাত্রিরও কতিপয় সূক্তে উল্লেখ হয়েছে। ঊনবিংশ কাণ্ডের 4টি সূক্ত 47, 48, 49, 50 রাত্রি দেবতাকে সমর্পিত। প্রায় দেখা যায় যে চোর, ডাকাত আদি দস্যু রাতের বেলায় অপরাধে প্রবৃত্ত হয়। এই জন্য গৃহস্থ জনের রাত্রির সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়। বেদও এই অভিপ্রায়কে দেখিয়েছে। মান অদ্য গবাংস্তেন মাবীনাং ব্রীক ঈষৎ মাসানাং ভদ্রে তস্কর মা নৃণাং ইয়াং তু ধান্য। 1947, 6-7। রাত্রিতে আমাদের গাভী, ভেড়া তথা অশ্বকে কোনো তস্কর নিয়ে না পালাই। কোনো তস্কর অথবা ডাকাত আততায়ী রাত্রিবেলা আমাদের পীড়িত না করে। আলংকারিক শৈলীতে বেদ বর্ণনা করে যে যখন রাত্রি জাগে তখন আমরা ঘুমাই। তৈ রাত্রি বাসাংসি সপিসামসি জাগৃহী। এই রাত্রি আমাদের গাভী, অশ্ব তথা পুরুষদের জন্য কল্যাণকারী হোক। শর্ম যচ্ছতু। 1947, 9। উষাকাল বা প্রাতকাল, দিন তথা পুনরাত্রি এই গমনাগমনের চক্রকে নিম্নমন্ত্রে কাব্যিক রীতিতে প্রস্তুত করা হয়েছে। রাত্রি মাতরুষসেন পরিদেহি উষানো অহনে পরিদদাত্ত হস্তুভং বিভাবরী। 1948, 2। হে রাত্রি মাতা, তুমি উষাকে আমাদের দান করো। পুনরায় উষা আমাদের দিনকে দান করুক এবং দিন পুনরায় তোমাকে আমাদেরকে, এখানে রাত্রির জন্য বিভাবরী শব্দ এসেছে, দান করুক।
অর্থাৎ দিনের পর রাত্রির আগমন হবে, এই সমস্ত সূক্ত কাব্যতত্ত্বে পরিপূর্ণ। 4 নম্বর টিকা। হিন্দির মহাকবি জয়শঙ্কর প্রসাদ বিবাহাবরীর সমাপ্তির রম্যচিত্র এই নিজের গানে অঙ্কিত করেছেন। बीती विभावरी जागरी अंबर घनघट में डूबो रही ताराघट उषा नगरी। অষ্টম অধ্যায় বসুন্ধরার গৌরব গান, অথর্ববেদের পৃথিবী সূক্ত। যে ধরনেতে মানব সৃষ্টির বিকাশ হয়েছে, যে ভূমি চরাচর জীবজগতের আধার, তার কাব্যিক প্রশস্তি অথর্ববেদের ভূমি সূক্তে বা দ্বাদশ কাণ্ড প্রথম সূক্তে বিস্তারিত গাওয়া হয়েছে। 63টি মন্ত্রের এই সুদীর্ঘ সূক্ত ধরণীকে মা বলে আহ্বান করে তথা মানবকে তার পুত্রের সংজ্ঞা দান করে। মাতা ভূমি পুত্র পৃথিব্য 12:1-12। মনুষ্যজাতি এখনও পর্যন্ত যা কিছু বৌদ্ধিক তথা সাংস্কৃতিক উন্নতি করেছে, তার মধ্যে এই পৃথিবীর যোগদানকে রেখাঙ্কিত করার সঙ্গে ভূমির নৈসর্গিক বৈভবের এক সুরম্য দৃশ্য এখানে প্রস্তুত করা হয়েছে। আমাদের মতে সংসারের সাহিত্যে বসুন্ধরার বন্দনার এর চেয়ে শ্রেষ্ঠ অন্য কোনো স্তোত্র নেই। এখানে কিঞ্চিত বিস্তারে গিয়ে আমি পৃথিবীর সূক্তের কতিপয় মন্ত্রের বিষয়ে বিচার করব। এই সূক্তের প্রথম মন্ত্রে পৃথিবীকে ধারণকারী 7টি তত্ত্ব বলা হয়েছে, যা এই প্রকার: সৎ, বৃহৎ, হৃদ, উগ্রতা, দীক্ষা, তপ, ব্রহ্ম তথা যজ্ঞ। সত্যং বৃহদৃত মুগ্রং দীক্ষা তপ ব্রহ্মযজ্ঞং পৃথিবী ধারয়ন্তী 12:1-1। মন্ত্রের অভিপ্রায় যে কোনো রাষ্ট্রের নাগরিকদের মধ্যে অথবা পৃথিবীতে বসবাসকারী মানুষদের মধ্যে যখন উপযুক্ত বিষয় পাওয়া যাবে, তখন তাদের দ্বারা এই ধরনের সুন্দরভাবে ধারণ পোষণ হবে তথা এই ধরনের বিগত, বর্তমান তথা ভবিষ্যতের পালনকারিণী স্ত্রী হয়ে আমাদের জন্য বিস্তৃত লোক উপলব্ধ করাবে। সানো ভূতস্য ভবস্য পত্নুরুং লোক পৃথিবী ন কৃণতু 12:1-1। দ্বিতীয় রূপে বলতে পারি যে সত্য আদি সেই ব্রত, যার পালনে মানবের প্রগতি এবং বিকাশের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এই সূক্তের মন্ত্রগুলিকে মোটামুটিভাবে আমরা 2 শ্রেণীতে ভাগ করতে পারি। 1. মানবের সাংস্কৃতিক জীবনের সঙ্গে যুক্ত সময়। 2. ধরনের প্রাকৃতিক স্বরূপ তথা তার বৈভব। প্রথম, মানব সংস্কৃতির সঙ্গে যুক্ত এই বিন্দুগুলি দেখুন, যা এই সূক্তে বিবেচিত হয়েছে। ধরনের সমার্থক শব্দগুলি জানার জন্য কোনো শব্দকোষের সাহায্য নেওয়া যেতে পারে, কিন্তু পৃথিবী সূক্তের 6ষ্ঠ মন্ত্রও এখানে আমাদের মার্গদর্শন করে। এখানে ধরণীকে বিশ্বম্ভরা, বসুধানী, প্রতিষ্ঠা, হিরণ্যবক্ষা, বৈশ্বানব বা জ্ঞানাগ্নিকে ধারণকারী, ইন্দ্র, ঋষভা, পরমাত্মাকে বরণীয় মান্যকারী মতো দিব্য বিশেষণে বিভূষিত করা হয়েছে। বিশ্বম্ভরা, বসুধানী, প্রতিষ্ঠা, হিরণ্যবক্ষা, জগত নিবেশানী 12:1-6। সমস্ত জীবজগতের ভরণ পোষণ করার সামর্থ্য পৃথিবীর মধ্যে রয়েছে, অতএব সে বিশ্বম্ভরা। নানা মূল্যবান রত্ন তথা মহাপুরুষের জন্মদাত্রী হবার কারণে বসুধানী তথা রত্নগর্ভা। সমস্ত চরাচর জগতের আধার হওয়াই প্রতিষ্ঠা বা আধার। তেজস্বী প্রাণীদের ধারণকারিণী হবার কারণে তাকে বৈশ্য নরের ধারক বলা হয়েছে। এই সমস্ত বিশেষণের আভ্যন্তরীণ অর্থকে বোঝা প্রয়োজনীয়। এই সূক্তের 5ম মন্ত্র এই সংকেত দান করে যে সে এই পৃথিবী, যেখানে আমাদের পূর্বপুরুষরা বহু পরাক্রমপূর্ণ কাজ করেছিলেন, এই ধরনেতেই দেব শ্রেণীর পুরুষরা অত্যাচারী অসুরদের পরাজিত করেছেন। এই পৃথিবী গাভী, অশ্ব তথা অন্যান্য পক্ষীদের শরণদাত্রী। ইয়াসং পূর্বে পূর্বজনা বিচক্রিরে ভগং বর্চ পৃথিবী ন দধাতু 12:1-5। মনুষ্যের নৈতিক এবং সাংস্কৃতিক মূল্য তথা তার সর্বাঙ্গীন অভিজ্ঞতার সমুচিত রক্ষণ তখনই সম্ভব যখন প্রমাদশূন্য দেব শ্রেণীর লোক এর রক্ষায় তৎপর থাকবেন। ইয়ং রক্ষন্তস্বপ্নং বিশ্বদানিং দেবভূমিং পৃথিবী প্রমাদম 12:1-7। আর এমনও হয়েছেও, আমাদের ধর্ম এবং সংস্কৃতির রক্ষা এই দেবতাগণ সর্বদা করেছেন। এরই পরিণাম যে পরিবর্তে এই পৃথিবীও আমাদের নানা বরদানে পরিপূর্ণ করে আসছে। 7ম মন্ত্রের সারাংশ। ভূমি আমাদের মাতা, পৃথিবী সূক্তের সর্বতোমুক্তি। মাতা ভূমি পুত্র হং পৃথিব্যা 12:1-12। ইতিহাসে আমরা দেখেছি যে অধিকাংশ শাসক নিজেকে রাজ্য অথবা ধরনীর স্বামী ঘোষিত করেছেন। পৃথিবীনাথ, পৃথিবীপতি, পৃথিবীপাল আদি রাজার পর্যায়ে এই স্বামিত্বের ক্ষুদ্র মনোবৃত্তির পরিচয়। এই বেদই আছে যে ধরণীকে মাতার জন্মদাত্রীর সঙ্গে পালন পোষণকারীর সঙ্গে সম্মান দিয়েছে এবং মনুষ্যকে তার প্রিয় পুত্রের রূপে প্রচারিত করেছে। ধাতব্য যে ধরণীকে মা বলার সঙ্গে পার্জন্যকে অর্থাৎ মেঘকে বাবার সংজ্ঞা দেওয়া হয়েছে। পার্জন্য পিতা স উ ন পিপর্তু 12:1-12।
আর্যদের যজ্ঞা আধারিত সংস্কৃতি। বেদের বিশ্বাসী আর্যগণ আর্যবর্তকে কেন্দ্র বিন্দু স্থাপন করে যে সাংস্কৃতিক অধিকাংশ পৃথিবীতে বিকাশ করেছেন তাকে যাজ্ঞিক সংস্কৃতির নাম দেওয়া যেতে পারে। যজ্ঞ শব্দ মাত্র হোম অথবা অগ্নিহোত্রের মতো কর্মকাণ্ডের অর্থ গ্রহণ করা উচিত নয়। সমস্ত লোক উপকারী কৃত্যকে যজ্ঞ কর্ম বলা যেতে পারে। মানবের সমষ্টিগত উন্নতির জন্য লোক কল্যাণকে লক্ষ্য রেখে যা পরোপকারের কৃত্য সম্পাদন করা হয় সেটাই যজ্ঞ। এই যাজ্ঞিক সংস্কৃতির উল্লেখ এই সূক্তের নিম্ন মন্ত্রে দেখা যেতে পারে। যস্যং বেদিং পরিগৃহণন্তি ভূমং যস্যং যজ্ঞং তন্নতে বিশ্বকর্মান। 12:1-13। এ সেই ধরনই যেখানে পুরাকালে যজ্ঞ সংস্থার বিকাশ হয়েছিল এবং রাজস্ব, বাজপেয়, অশ্বমেধ আদি যজ্ঞের জন্য বেদির নির্মাণ হয়েছিল এবং তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন যজ্ঞ লোক কল্যাণের উদ্দেশ্যে পূর্ণ করা হয়েছিল। ধাতব্য যে অশ্বমেধ তথা রাজস্ব আদি যজ্ঞ রাষ্ট্রের উন্নতির নিমিত্তে কৃত প্রচেষ্টার নাম ছিল। রাষ্ট্রং বা অশ্বমেধ শতপথ 13:1-6-3। যাজ্ঞিক সংস্কৃতির এক ঝলক 38 নম্বর মন্ত্রে দেখা যেতে পারে। এখানে বিশাল যজ্ঞ সম্পন্ন করার প্রস্তুতির রূপে অন্ন ভাণ্ডারকে পূর্ণ করা তথা যজ্ঞের বেদি নির্মাণের চর্চা এসেছে। যস্যাং সাধৌ হবিবর্ধনে ইউপো যস্যাং নিমীয়তে। 12:1-38। এই যজ্ঞে বিদ্বান, পুরোহিত, ব্রহ্ম বা বেত্তা ব্রাহ্মণ ঋগ্বেদ আদি বেদ মন্ত্রের পাঠ করেন এবং যজ্ঞের বিধি দ্বারা সোম তথা ইন্দ্র সংজ্ঞক পরমাত্মার পুজো করেন। 39 নম্বর মন্ত্রের অভিপ্রায় যে এই পৃথিবীতে বিগত সময়ে ঋষিগণ সত্রাত্মক যজ্ঞ করেছেন। সপ্তস্ত্রেণ বেদস যজ্ঞেন তপসা সহ। 12:1-39। সপ্ত ঋষয়া প্রতিহিতা শরীরে। যজু 34:55। এই উক্তি অনুসারে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তথা মন এবং বুদ্ধির এই 7টি ঋষির সংযমপূর্বক আন্তরিক যজ্ঞ সম্পন্ন করা হয়। স্বামী দয়ানন্দের জরুজুদ্বের ভাষ্য পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ানি মনোবুদ্ধিশ্চ দ্রষ্টব্য। বস্তুত যজ্ঞ না কেবল এক ভৌতিক কৃত্য, বরং মানসিক এবং আন্তরিক পবিত্রতা প্রাপ্ত করার সমস্ত উপায়ও যোগ্য। পৃথিবীর সম্যক পালনে শাসকবর্গকে দ্বৈত ভূমিকা পালন করতে হয়। একদিকে তারা নাগরিক তথা সমস্ত দেশবাসীদের যোগ ক্ষেমের ব্যবস্থা করে, সঙ্গে দস্যু প্রজাপীড়ক তথা দেশদ্রোহী দুষ্টের দমন করে জনসাধারণকে এদের অত্যাচার থেকে রক্ষা করাও তাদের কর্তব্য হয়ে যায়। সত্য তো এই যে অত্যাচারী তথা প্রজাপীড়ক লোক এই পৃথিবীর হিংসাকারী শত্রু। তাদেরকে অস্ত্রশস্ত্র তথা অন্য প্রকারে পরাজিত করা ক্ষত্রিয়দের পবিত্র কর্তব্য হয়ে যায়। 14 মন্ত্রের অভিপ্রায় এটাই। ইয়ো নো দেশত পৃথিবী ইয় পুতুন্নাদোহ ভিদাসন্মানসা ইয়ো বাধেন তং নো ভূমে রন্ধয় পূর্ব কৃত্তরি। 12:1-14। ভূমিসূক্ত বসুন্ধরা মা তার পরিবারকে অত্যন্ত বিস্তৃত তথা ব্যাপক বলেছে। সমস্ত প্রাণী ধরণী থেকে জন্মগ্রহণ করে, এখানেই বিচরণ করে। এর মধ্যে পশু, পক্ষী, জলচর, স্থলচর, নভোচর আদি মনুষ্য ব্যতীত জীবজন্তু সম্মিলিত রয়েছে। দ্বিপদ এবং চতুষ্পদ সমস্ত প্রাণীর পোষণকারিণী এই পৃথিবী। পঞ্চশ্রেণীর মানব, 4টি বর্ণ তথা আদিবাসী লোক জ্ঞান এবং প্রকাশ এই পৃথিবী থেকেই প্রাপ্ত করে। 12:1-15। তবে মে পৃথিবী পঞ্চমানবা। 12:1-15। পৃথিবী সূক্ত নিজ বিষয়কে বিশিষ্ট ভঙ্গিমা প্রদান করেছে। এই মন্ত্রের কেন্দ্রীয় ভাব এই যে বসুন্ধরা মাতার থেকে যে জীব, জন্তু, মানব আদি উৎপন্ন হয় তারা মাতৃভূমির এক বিশিষ্ট গন্ধ নিয়ে উৎপন্ন হয়। তাদের জীবনের ভাবী ক্রিয়াকলাপ পৃথিবী মাতার থেকে গ্রহণ করা এই গন্ধের ভাবনা অথবা প্রেরণার দ্বারা পরিচালিত হয়। যেরূপ বর্ষার প্রথম ধারা মেদিনীকে উত্তম সুগন্ধ দ্বারা সুগন্ধিত করে দেয়, সেইরূপ পৃথিবী থেকে উৎপন্ন তার সন্তানরা এই গন্ধ দ্বারা নিজেদের পরিবেশকে সুগন্ধময় করে তোলে। এই সূক্তের 23, 24 এবং 25 নম্বর মন্ত্রে এই গন্ধের উল্লেখ রয়েছে। পৃথিবীর এই প্রেরণাদায়ক গন্ধ ঔষধে, জলে, দেশের গন্ধর্ব অপ্সরা আদি শিল্পীতে, পুরুষে, স্ত্রীর মধ্যে, অশ্বে, বীরের মধ্যে, হরিণের মধ্যে, হাতির মধ্যে, যুবতীদের কান্তিতে সর্বত্র দেখা যায় তথা অনুভবে আসে। ধরনী থেকে অদ্ভুত কলা সৃষ্টি। শিল্পকর্ম আমাদের সংস্কৃতির অবিভাজ্য অঙ্গ। কাব্য রচনা, সঙ্গীত, চিত্রকলা, নৃত্যাদি ললিত কলা মানবের মনোরঞ্জন তো করেই, তাদের ভাবকে পরিষ্কার করে স্বল্প সময়ের জন্য তাকে লোকোত্তর আনন্দ দান করায়। বিড়ম্বনা এই যে আজ সংস্কৃতির মুখ্য অর্থ বিস্তৃত হয়ে গেছে আর কেবল নৃত্য গীতাদিকে সংস্কৃতি ভেবে নেওয়া হয়েছে। ভূমিসূক্তের 41 নম্বর মন্ত্র যেখানে একদিকে মনুষ্যকে নৃত্য গীতাদি কলা বিশিষ্ট কৃত্যের উল্লেখ করে, সেখানে যুদ্ধভূমিতে দ্বন্দ্ববিনাদকারী বীরের জয়ঘোষকেও ভোলে না।
যস্যং গায়ন্তে নৃত্যন্তি ভূমং যস্যং বদন্তি দুন্দুভি। 12:1:41। আমাদের প্রার্থনা যে শিল্প এবং যুদ্ধের সমান রঙ্গমঞ্চ হওয়া এই পৃথিবী আমাদের শত্রুদের বিনাশ করে আমাদের শত্রুহীন করে দিক। পৃথিবীর মনুষ্যের জীবন বৈচিত্র্যপূর্ণ। দেশ, কাল, জলবায়ু তথা পরিস্থিতির বিভিন্নতার কারণ মূলভূত একতা থাকা সত্ত্বেও সংসারের মানুষ বহুভাষী, ভিন্ন বর্ণ বিশিষ্ট, রূপ, রং, আকার, প্রকার, আহার বিহারের দৃষ্টিতে তাদের মধ্যে পদে পদে ভিন্নতা দেখা যায়। এই সূক্তের 45 নম্বর মন্ত্রে এই সত্যকে দৃঢ়তার সঙ্গে রেখাঙ্কিত করা হয়েছে যে এই ভিন্ন ভিন্ন ভাষার মানুষকে নিজের বক্ষে ধারণ করে। জনং বিভ্রন্তি বহুধা বিবাচসং নানা ধর্মান পৃথিবী যথৌকসম। পৃথক পৃথক ভাষায় কথা বলা মানুষ তথা পৃথক পৃথক কর্তব্যে রত মানবকে এই ধরনের সমান রূপে ধারণ করে, যেন এই সমস্ত লোক একই পরিবারের সদস্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই সুন্দর উদাহরণ যখন আমরা দেখি কালো, ফর্সা, হলুদ, বাদামি বিভিন্ন রং তথা পিড়ির লোকেদের মধ্যে একই মানবীয় সংবেদনা তথা সমান সদ্ভাবনা দেখা যায়। করুণা, দয়া, প্রীতি, বন্ধুত্বের মতো মানবীয় মূল্যের অভাব সর্বথা কারোর মধ্যে নেই। বেদের দৃষ্টিতে এর কারণ এই যে আমরা সবাই একই বসুন্ধরা মায়ের সন্তান। আমাদের ধরনের সমস্ত মার্গ বা ভীতি, ভয় মুক্ত হোক। মন্ত্র নম্বর 47। পৃথিবী এবং তার উপর বিস্তৃত এই রাষ্ট্র ক্ষেত্রফলের দৃষ্টিতে অত্যন্ত বিস্তীর্ণ। পৃথিবীর বক্ষে নদী রয়েছে, সাগর রয়েছে, পর্বত রয়েছে তথা নিবিড় অন্ধকারযুক্ত অরণ্য রয়েছে। তবুও মানব নিজ সুখ সুবিধার জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমনের জন্য রাস্তা নির্মাণ করেছে, পথিকদের সুবিধার জন্য প্রশস্ত রাজমার্গ নির্মাণ করেছে। শাসকদের এই কর্তব্য যে তারা এই রাস্তার সুরক্ষার দিকে লক্ষ্য রাখে, তস্কর তথা দস্যুদের দ্বারা তার ব্যবহার করতে না দেওয়া এমন প্রচেষ্টা হোক যার দ্বারা মনুষ্য তথা ইতর প্রাণীদের সঞ্চারের সাধনের জন্য একই রাস্তা নির্বিঘ্ন থাকুক। এ সত্য যে রাজমার্গ সার্বজনীন হয়, ভদ্রলোকের সঙ্গে দুষ্টলোকও তার ব্যবহার করে ফেলে। ইয়ই সঞ্চরন্তু ভয়ে ভদ্রপাপা। 12:1:47। তবুও শাসকের কর্তব্য যে তারা সার্বজনীন পথের প্রয়োগ শত্রু অথবা ক্ষতিকারক ব্যক্তিদের দ্বারা হতে না দেয়। অন্তত পৃথিবীর প্রতি আমাদের কী কর্তব্য? মন্ত্র নম্বর 28। সাধারণত জগতের প্রত্যেক প্রবুদ্ধ ব্যক্তির নিকট থেকে এ প্রত্যাশা করা হয় যে তারা মাতৃভূমির প্রতি নিজেদের কর্তব্য কোনো সময়ের জন্য ভুলবেন না। তবুও দেশ তথা ধরনের প্রতি কর্তব্যের 100% পালন প্রায় কঠিন হয়। এমন পরিস্থিতিতে পৃথিবী মাতার এই সূক্ত আমাদের নিকট এই আশা করে যে আমরা যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, উঠতে বসতে, ডানে বামে, চলতে গিয়ে এমন কোনো কাজ না করি যার ফলে পৃথিবী তথা তার নিবাসীদের কোনো ব্যথা পৌঁছয়। পদ্মাং দক্ষিণ স্বভাবভাং মা ব্যথিস্মহি ভূমাম। 12:1:18। আলোচ্য মন্ত্রের আমাদের নিকট প্রত্যাশা যে আমরা সকল স্থিতিতে ধরণী তথা ধরণীপুত্রের প্রতি এমন ব্যবহার করি যার দ্বারা কোনো প্রাণী ব্যথিত বা পীড়িত না হয়। মাতৃভূমির প্রতি সুন্দর বাক্য বলো। মন্ত্র নম্বর 56। পৃথিবীতে বসবাসকারী মানব বহু ব্যবসায়ী, নানা কার্য তথা প্রবৃত্তি সম্পন্ন। তাদের কার্যক্ষেত্র ভিন্ন ভিন্ন। তাদের নিবাস গ্রামে হলেও এমন বহু লোক পাওয়া যায় যারা আদ্য পর্যন্ত বনবাসী জীবন ব্যতীত করছে। তাদের জীবনী নির্বাহ বন থেকে উৎপন্ন পদার্থের দ্বারা হয়। অন্যদিকে মহানগর এবং রাষ্ট্রের রাজধানীতে বসবাসকারী ব্যক্তিরা সভা এবং সমিতিতে একত্রিত হয়ে দেশের সমক্ষে উপস্থিত সমস্যার উপর বিচার করে। বেদের আদেশ যে আমরা যেখানেই থাকি না কেন মাতৃভূমির প্রতি সৎকার তথা সমমানের বাক্য বলি। ইয়ে গ্রাম যদরণ্যং ইয়া শোভা অধিভূমম ইয়ে সংগ্রাম সমিতয়স্তেষু চারু বদেমতে। 12:1:56। কোনো স্থিতিতে বাণীর দ্বারা মাতৃভূমির অনাদর তথা অসম্মান না হয়। মাতৃভূমি আমাদের কামনা পূর্ণ করে। মন্ত্র নম্বর 61। পৃথিবী সূক্তের ফলশ্রুতি যে আমাদের এই ধরনী মায়ের প্রতি কর্তব্যের পালন করা উচিত। যতদূর ধরনের প্রশ্ন, সে তো প্রত্যেক স্থিতিতেই আমাদের স্বল্পতা পূর্ণ করেই। যত্ত উনং তৎ অপুরয়তি। 12:1:61। এই স্থিতিতে এ শোভনীয় এবং প্রশস্ত যে আমরা মাতৃভূমির কল্যাণের জন্য নিজের বলিদানের জন্য সর্বদা তৎপর থাকি। বয়ং তুভ্যং বলিহৃত শ্যাম। 12:1:63। ধরনের নৈসর্গিক বৈভব। সংস্কৃতির দুটি রূপের দেখা পাই আমরা। একটি সংস্কৃতি মানব নির্মিত তথা তাদের দ্বারা পল্লবিত, পুষ্ট তথা বিকশিত। কলা, সাহিত্য, ধর্ম, দর্শন, চিন্তন এই সমস্ত কোনো সমাজের সাংস্কৃতিক উত্তরাধিকারের অন্তর্গত। অন্য এক নৈসর্গিক সংস্কৃতি সংযুক্ত কৃতি যার নির্মাণ বিধাতা করেছেন। এ আমরা নিসর্গ থেকে পাই বা প্রকৃতি থেকে পাই। এর অন্তর্গত নদী, পর্বত, সমুদ্র, বিশাল অরণ্য, জীবজন্তু, খনিজ আদি আসে। পৃথিবী সূক্তে যেখানে মানব নির্মিত সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে পৃথিবীর উপর ছড়ানো বিশাল প্রাকৃতিক বৈভবেরও
আকর্ষণীয় বর্ণনা পাওয়া যায়। এই সূক্তের কতিপয় মন্ত্রের ভিত্তি প্রতি এর পরিচয় দান করা এখানে উপযুক্ত হবে। পৃথিবীর জীবজন্তু, মন্ত্র নম্বর 46-49। আমাদের পৃথিবীতে কত রকমের জীবজন্তুর দেখা পাওয়া যায় এর সামান্য সমীক্ষা করাও সম্ভব নয়। জীববিজ্ঞানীরা এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত পর্যাপ্ত শোধ কার্য করেছেন। এই সূক্তের 46তম মন্ত্র সাপ তথা বিছের মতো বিষধর জন্তুর তথা ভূমিতে চলমানকারী সরীসৃপ জাতীয় জীবের উল্লেখ করে তাদের থেকে সাবধানতা অবলম্বন করার শিক্ষা দান করে। এই প্রকার 49 নম্বর মন্ত্রে জঙ্গলে বিচরণকারী আরণ্য পশুর উল্লেখ হয়েছে। সিংহ, মৃগাদি পশু তথা কুটিল স্বভাব বিশিষ্ট নেকড়ের মতো হিংসক পশুর থেকে সাবধান থাকতে বলা হয়েছে। স্থলচর জীবের মতো আকাশ তথা জলে বিচরণকারী জীবের জ্ঞানও আমাদের জন্য আবশ্যক। 51 নম্বর মন্ত্রে হংস, সুপর্ণ বা গরুড় তথা শকুন, গিদ্ধ শ্রেণী আদি দ্বিপদ পক্ষীর চর্চা এসেছে, যা বায়ু প্রবাহের সঙ্গে অম্বরে ওড়ার সামর্থ্য রাখে। ধরণীতে প্রাপ্ত ঋতু চক্র: বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত তথা শরৎ। 6টি ঋতুর এই ক্রম প্রকৃতির এক অপূর্ব পরিদৃশ্য। বিশাল ভূমণ্ডলের উপর ঋতুর চক্র ন্যূনাধিক রূপে সর্বত্র পাওয়া যায়। গ্রীষ্মন্তে ভূমে বর্ষানি, শরদ্ধেমন্ত শিশির বসন্ত, ঋতবস্তে বিহিতা হয় নিরহ, রাত্রে পৃথিবী নো দুহাতম। 12:1-36। এই মন্ত্রে কামনা রয়েছে যে 6টি ঋতু সারা বছর এই পৃথিবীতে নিজ আবর্ত করতে থাকুক, যার ফলে এখানে বসবাসকারী মানবের সমস্ত কামনা পূর্ণ হয়। শুদ্ধ জলের উৎস: প্রাণীদের নির্বিঘ্ন জীবনযাপনের জন্য শুদ্ধ তথা সুস্বাদু জলের নির্বাধ পূর্তি আবশ্যক। এই সূক্তের 30 নম্বর মন্ত্র জলস্রোতের মহত্বকে রেখাঙ্কিত করে। শুদ্ধানা অপস্তন্নে খরন্তু ইয়ো না সেদুর প্রিয়ে তং হি নি দুগ্ধ পবিত্রেন পৃথিবী মত পুনামি। 12:1-30। দেহকে সুস্থ এবং স্ফূর্তিবান রাখা শুদ্ধ জল আমাদের সর্বদা প্রাপ্ত হতে থাকুক। এই জলের স্রোত নির্বাধ প্রবাহিত হতে থাকুক। ধরণীতে উৎপন্ন হওয়া বনস্পতি তথা অন্ন: বনস্পতি জগতের অত্যন্ত বিস্তার আমাদের সম্মুখে রয়েছে। মাটি, জল তথা অন্য সাধন দ্বারা হাজার রকমের বনস্পতির প্রাদুর্ভাব ভূমিতে হয়। এরূপ জব, চাল, গম আদি খাদ্য অন্নের ফসল নিখিল জীবসৃষ্টির প্রাণ ধারণের কারণ। আলোচ্য সূক্তের 27 নম্বর মন্ত্র ধরণীর গর্ভ থেকে উৎপন্ন বৃক্ষ এবং বনস্পতির চর্চা করে। যৎসং বৃক্ষা পানস্পত্তা ধ্রুবাস্তিষ্ঠন্তি বিশ্বহা পৃথিবী বিশ্বধায়সং ধৃতামচ্ছা বদামসি। 12:1-27। বৃক্ষ এবং বনস্পতিকে দৃঢ়তার সঙ্গে ধারণকারিণী এই পৃথিবী বিশ্বধায়স, সবার আধার দানকারিণী। আমরা এই সর্বাধার ধরণীকে অভিনন্দন জানাই। অন্নোৎপাদনে সমর্থ এই ধরণীকে পার্জন্য পত্নী, বাদল থেকে সেচনকারী বলা হয়। পুরুষ শব্দের ব্যুৎপত্তিলব্ধ অর্থ হল পুরীতে শয়নকারী। পুরুষ জীবাত্মা ও পরমাত্মা উভয়েরই বাচক মানা হয়। আমাদের শরীরও একটা পুরী এবং তার মধ্যে নিবাসকারী তার অধিষ্ঠাতা জীবাত্মা পুরুষ। এই অন্ন প্রদাত্রী ধরনের জন্য অষ্টাচক্রা নবদ্বারা বিশেষণযুক্ত যে দেবতাদের অযোধ্যাপুর উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে, বাস্তবে সে আমাদের শরীরে। এই ঔষধগুলি বিভিন্ন শক্তির সঙ্গে টিকা: যুক্ত অষ্টাচক্রা নবদ্বারা দেবানাং পুরোধায় সূক্তের দ্বিতীয় মন্ত্র এই বীর্যবতী তস্যাং ঔষধের চর্চা করে। হিরণ্যায় কোষ স্বর্গ জ্যোতিষাবৃত অথর্ব 10:2-31। রাদ্ধাতাং ন। এই ব্রহ্মাণ্ড রূপী পুরীতে সর্বত্র বিরাজমান সৃষ্টির প্রতি অণুতে বিদ্যমান ব্রহ্ম পুরুষ। গীতায় একে পুরুষোত্তম বলা হয়েছে, যা বস্তুত পরমাত্মারই বাচক। এই পুরুষোত্তমকে জীব থেকে ভিন্ন বলা হয়েছে। ধ্রুবং ভূমিং ভগবদ্গীতা উত্তম পুরুষোত্তম সমস্ত ঔষধির মাতা এই ধরনী ধর্ম দ্বারা ধারণ করা হয়েছে। 15। তাৎপর্য এই যে প্রত্যেক ব্যক্তি সকর্তব্যের পুরুষের এই পৃথিবীকে মহিমার ব্যাখ্যান করে আগে বলা হয়েছে যে তিনি অতীতকালীন সৃষ্টি, বর্তমানে বিদ্যমান সৃষ্টি এবং পরবর্তী ভবিষ্যতে হওয়া সৃষ্টির কারণ। নিশ্চয়ই পৃথিবী সূক্তে ধরনের নৈসর্গিক বৈভবের বিভিন্ন দৃশ্য প্রস্তুত করা হয়েছে। এবেদং সর্বং যদ্ভূতং বনস্পতি, গ্রাম্য জীবজন্তু এবং আরণ্য পশুর চর্চার সঙ্গে সঙ্গে উঁচু পর্বত, হিম আচ্ছাদিত উচ্চ তার অবশিষ্ট জঙ্গল তথা বিভিন্ন রঙে রঙিন ধরনের বহুরূপা ছবির পাদস্য বিশ্বভূতানি গিরয়স্তে পর্বতা হিমবন্ত রণ্যং তে পৃথিবী। এমনিতে সাংখ্য দর্শনে সত্য, রজ তথা তমগুণের সাম্যাবস্থাকে প্রকৃতি বলে তাকে সংসারের উপাদানের উপাদান কারণ বলা হয়েছে। সাংখ্য দর্শন সত্য রজস্তম সাম্যাবস্থা প্রকৃতি 1:61। তো
অন্য কোনো স্থলে এর লাল বা সৃষ্টির রোহিণী রূপ আদিকাল দেখা মনুষ্যকে যায়। তার কর্তব্যের নির্দেশকারী বেদজ্ঞান বক্রং কৃষ্ণং সেই পুরুষ রোহিণীং থেকে ব্যক্ত বিশ্বরূপাং হয়েছে। ধ্রুবাং এই ভূমিং সংকেত এই পৃথিবীমিন্দ্র অধ্যায়ের সপ্তম গুপ্তং মন্ত্রে পাওয়া যায়। 12:1-11 এই মন্ত্রের অভিপ্রায় এই যে যজ্ঞ বস্তুত নামযুক্ত এই পৃথিবী সর্বপূজ্য পরমাত্মা বিশ্বরূপা থেকে ঋগ্বেদ, বা অনেক যজুর্বেদ, সামবেদ ও রূপ রূপায় ছন্দবেদ বা বিষ্ণবে অথর্ববেদ উৎপন্ন প্রভাব হয়েছে। বিষ্ণবে সামর্থ্যশালী ইন্দ্র পরমাত্মা তথা তস্মাৎ সম্রাট যজ্ঞাৎ একে সুরক্ষা প্রদান করেছেন। যজ্ঞাৎ সার্বভূত ধরণীর কৃপায় আমি ঋচ অর্থাৎ সামানি মানব অজিত, যজ্ঞিরে যিনি জীর্ণতা প্রাপ্ত ছন্দাংশি হন না, জঙ্গিরে অহত অর্থাৎ তস্মাৎ মৃত্যুঞ্জয় তথা অক্ষত যজুস্তমাদ বিনা ক্ষত জায়ত। থাকি 31:7। অজিতাহত অক্ষত নিরুক্তি হস্তাং পদ্ধতি দ্বারা অর্থ পৃথিবীমহ করলে এই মন্ত্রে আসা 12:1-1 গো শব্দের অর্থ মূলত সূর্যের কিরণ ধরণী ও কি? ইন্দ্রিয়গুলিও হবে। যে পৃথিবীকে মাতা নিরুক্ত মনে করে আমরা 2:5 তার স্তুতি করেছি, গৌরীতি মূলত এই পৃথিব্যা মৃত্তিকা, পাথর নাম তথা ধেয়ম। শিলার পুঞ্জই তো। জ্ঞানী লোকেদেরকে শিলা, সাধ্য বলা হয় এবং ভূমিরশ্মা, বেদ মন্ত্রের পাংশু, রহস্য দর্শন প্রচার করে যারা 12:1-26 তাদেরকে ঋষি বলা হয়। সাক্ষাৎ মন্ত্রদাতা পরমাত্মা আমাদের কৃতধর্মান এই সত্য থেকে ঋষয় অবগত বভুব করান যে মূলত এই ধরনী তে পাথর, অবরেভে বিশাল অসাক্ষাৎ শিলা তথা মাটির কৃতধর্মভ্য ঠেলা ছাড়া আর কি। উপদেশন তবে মন্ত্রান সম্প্রুদঃ এর নিরুক্ত মহিমার কারণ হলো আমাদের দ্বারা এর সেই সমুচিত পুরুষের রূপ ধারণ করা। দুই কর্ণ থেকে বায়ু সাভূমি, ও প্রাণ সঞ্জিতা, মুখ দিয়ে চিতা, অগ্নি উৎপন্ন 12:1-26 হয়েছে। বিশ্ববাসী মানব দ্বারা যখন এই ধরনের সমুচিত ব্যবহার হয়, চন্দ্রমা এদের মনস দ্বারা প্রাপ্ত পদার্থের সমান জাতশ্চক্ষ তথা ন্যায়পূর্বক সূর্যং উপভোগ হয়, অজায়ত তখন এই ধরনের সম্যক শ্রোত্রাদ ধারণ বায়ুশ্চ বলা প্রাণশ্চ হয়। এই হিরণ্যবক্ষা মুখাদ বহুমূল্য অগ্নি পদার্থকে নিজের মধ্যে জায়ত। ধারণকারী 31 ধরনী এই জন্য আমাদের নিকট পুরুষ থেকে সূক্তে সম্মান পরমাত্মার প্রাপ্ত কল্পনা করে। বিরাট পুরুষ রূপে ধরনীর করা এক নাম হয়েছে, রত্নগর্ভা। যার অঙ্গ প্রত্যঙ্গ শ্রেষ্ঠ থেকে বিভিন্ন মানবরূপী পদার্থের রত্নের রচনা জন্ম করা দেবার হয়েছে। সঙ্গে সঙ্গে আলংকারিক নিজের বর্ণনায় ভিতর বলা হয়েছে মন থেকে স্বর্ণাদি চন্দ্রের উপকারী উৎপত্তি তথা হয়েছে, মূল্যবান জ্যোতির্ময় রত্নকে ধারণ সূর্য করে। তার এই জন্য নেত্র তাকে থেকে উৎপন্ন বসুধরা হয়েছে। বলা হয়। সেই পুরুষের দুই ধরণী কর্ণ থেকে কুক্ষি, বায়ু ও যা প্রাণ এবং গ্রহণতুল্য, মুখ দিয়ে এই অগ্নি উৎপন্ন নিধিগুলোকে হয়েছে। নিজের ভিতর সমাহিত করে রেখেছে। নানা রত্ন, পরমাত্মারও খনি, স্বর্ণাদি বহুমূল্য একটা খনিজের নাম ধারণকারিণী যজ্ঞ। এই এই ধরনের প্রকার প্রসন্ন দেব মনা সংজ্ঞক হয়ে আমাদের বিদ্বানেরা পোষণ যজ্ঞ করে। নাম যুক্ত উপযুক্ত বিবেচনায় যজনীয় আমরা পূজনীয় ধরনের সেই রূপ, পরমেশ্বরের স্তুতি এই রূপের প্রার্থনা এক সুরম্য উপাসনারূপী তথা ভক্তি সারগর্হিত যজ্ঞ দিয়ে ছবি পূজা দেখেছি, যার অঙ্কন করলেন। কোন রস সিদ্ধ কবি করতে পারেন। পরমাত্মা যজ্ঞেন স্বয়ং কবি, যজ্ঞময় কবির মনীষী যন্ত যজু 40 দেবা তথা 31:16। যেরূপ জ্ঞানের সমুচ্চয় বেদ তার জীবধারীদের ছাড়া সেরূপ এই জগৎ বিশাল সৃষ্টি এবং এই জড়জগৎ সৃষ্টির ও তার সাধারণ অংশের অবস্থান রূপে আমরা বজায় রাখে। পেয়েছি এই চরাচর এই ধরনীয় সৃষ্টিকে সেই কবি পরমাত্মা পরমাত্মার এক অদ্ভুত সশক্ত রচনা। শাসককে সংসারের ধারণ কবিগণ করে রেখেছে। মাতৃভূমির বন্দনায় তো হাজার হাজার ইয়েন কাব্য রচনা করেছেন, দৌরুগ্রা কিন্তু পৃথিবী অথর্ববেদের চন্দ্রা ভূমিসূক্ত যেন ধরণী মাতার মহিমা স্তৌভিং প্রকাশিত করায় ইয়েন নিজের নাক শীর্ষ 32:6। স্থান রাখে। এই কারণ যে এখনো পর্যন্ত অনেক বিদ্বানগণ যদি এই সত্যের পরমাত্মার ব্যাখ্যা, প্রকাশ ও রচনায় তেজ এইসব নিজের গ্রহ ও শ্রম নক্ষত্ররা নিযুক্ত না করেছে। পেত, তাহলে তারা তেজহীন পিণ্ডমাত্র হয়ে থাকতো। সমস্ত জ্যোতিষমান পদার্থকে নবম প্রকাশ দান করেছে একমাত্র পরমাত্মা, তারই প্রকাশ এই সমস্ত প্রকাশিত হয়। লোকমঙ্গল বিধায়ক অথর্ববেদ। তমেব চারটি বেদ সংহিতা ভান্তমনো সংসারের সর্বতম প্রাচীনতম দিব্য ভাষা বাঙ্গময়। সর্বমিদং বিভাতি। সাহিত্যের সেই অদ্ভুত এবং লোকোত্তর কৃতি যা বর্গ, যজুর্বেদে বর্ণ, জাতি, বিদ্যা লিঙ্গ, ও অবিদ্যার রাষ্ট্র তথা অর্থাৎ বংশের কর্ম ও ভেদ জ্ঞানের স্বীকার ভারসাম্যমূলক করে না। জ্ঞানকে মুখ্যের কারণ বেদের বলা দৃষ্টিতে হয়েছে। সম্পূর্ণ মানব সমূহ এক, অবিদ্যায়া অবিভাজ্য। মৃত্যু তবুও নিজ নিজ তির্ষা কর্তব্য কর্মে বিদ্যায়া রত অমৃত হওয়ায় মশ্নুতে তারা নিজেদের 40 অভ্যুদয় তথা 14। নিঃশ্রেয়স রূপী পরমার্থ তিন বা মোক্ষ প্রকারের প্রাপ্ত দুঃখ, করার জন্য আধি প্রচেষ্টারত ভৌতিক, থাকে। আধি দৈবিক বেদের ও শিক্ষায় আধ্যাত্মিক না তো থেকে কোনো অত্যন্ত সংকীর্ণতা নিবৃত্তিকে রয়েছে, আর না মাতা অত্যন্ত গ্রহ। পুরুষার্থ এ সমস্ত বলেছেন মানুষের জন্য কপিল সমানরূপী গ্রাহ্য, মহর্ষি স্বীকার্য তথা কপিল। আচরণীয়। এই কারণে সাংখ্য দর্শন যে অথ বেদের বার্তাকে ত্রিবিধ সার্বভৌম, দুঃখান্ত সর্বকালিক তথা সার্বজনীন নিবৃত বলা নিতান্ত রান্ত যুক্তিসঙ্গত। পুরুষার্থ এক বিভিন্ন এক। বিষয়ের বিশ্বকোষ তুল্য অথর্ববেদের সর্বত্র লোক দর্শন মঙ্গলের বিধান কারদের মতে দেখা যায়। তত্ত্বজ্ঞান দিয়ে সর্বে দুঃখ ভবন্তু দূর করে সুখিনঃ। মনুষ্য এর শক্তিকে নিঃশ্রেয়স এই বা বেদের প্রতিটি মোক্ষকে ঋতা প্রাপ্ত করে। ঋচা চরিতার্থ করেছে। ন্যায় দর্শন এক এক প্রমাণ প্রমেয়াদি এখানে ষোল চরাচর জগতের প্রতি যে পদার্থের ভদ্র ভাবনা তথা তত্ত্বজ্ঞান হিত থেকে কামনা রয়েছে, নিঃশ্রেয়স প্রাপ্ত সেগুলি এই হয়ে থাকে। গ্রন্থের মহানতা তথা মহানুভবতা ভক্তের ঘোষিত করে। কামনা যে এখানে এই আমি অথর্ববেদের উপাসকের কতিপয় দ্বারা সেই আমি সূক্ষ্মগুলিকে সংসারের বন্ধন থেকে প্রস্তুত সেইরূপ করছি, যা সহজেই মুক্তি লোক প্রাপ্ত করি, কল্যাণের যেমন একটা সমগ্র পরিপক্ক বিধান খরমুজ থেকে প্রস্তুত লতা করে। থেকে বৃক্ষ যার হয়ে প্রত্যেক যায়। শব্দে ব্যষ্টি এবং সমষ্টির ক্রমম ব্যাপক কল্যাণের যজামেহ কামনা রয়েছে। সুগন্ধিং পুষ্টিবর্ধনম মানবের সমস্ত ক্রিয়ার আধার এই উর্বারু কৌমিব সূর্যের দ্বারা সে নিজের বন্ধনামৃত্য তথা অন্যেরই সাধন মূর্খীয় করে। এখানে শরীরকে মামতং সুস্থ, নিরোগ তথা বলিষ্ঠ মামতং রাখার কথা বলা 3:60। হয়েছে। ঊনবিংশ কাণ্ডের যজুর্বেদের নৈতিক এবং আচরণ সূক্তের সম্পর্কীয় প্রথম শিক্ষা মন্ত্র মনুষ্যের সাধারণত স্বাস্থ্যের খেয়াল রাখার কথা দর্শনের বলে, তথা বাণী, অধ্যয়ন প্রাণ, 3 বিভাগের চক্ষু, অন্তর্গত প্রাণ করা আদি হয়। মূল এখানে তত্ত্বকে সর্বপ্রথম প্রমাণের বিচার তথা করা হয়, যার বলিষ্ঠ সাহায্যে আমরা করার বাস্তবিকতাকে জানি দান করে। এবং কোন বস্তু, ব্যক্তি বা পদার্থের বাঙ্গ, যথার্থ জ্ঞান অসন্ন্যাস, প্রাপ্ত করি। প্রাণশ্চক্ষুরক্ষক, প্রত্যক্ষ অনুমান বা কোনো শ্রোত্রং প্রামাণিক কর্ণায়, সাক্ষী দ্বারা আমাদের অপলিতা কেশ, বস্তুর যথার্থ বোধ হয়। অসনদন্তা, প্রমাণ সম্বন্ধে বহু জ্ঞাত হওয়ার পর আমরা বর্ণম। তত্ত্বজ্ঞানের এই মন্ত্রের আধার গ্রহণ করে দয়ানন্দ সরস্বতী ক্ষেত্রে সন্ধ্যা প্রবেশ করি। উপাসনায় ওম, এখানে আমরা বাক, সেই সব বাক পদার্থের আদি জ্ঞান ইন্দ্রিয় প্রাপ্ত স্পর্শের করি যা মন্ত্রের আমাদের বিধান জানার সীমার করেছেন। মধ্যে আসে। স্থূল জগতের জ্ঞান মন্ত্রের ইন্দ্রিয়গুলি বক্তব্য যে দ্বারা আমাদের প্রাপ্ত কেশ করা যেতে পারে, শ্বেত না হয়, অথচ ঈশ্বর ও আমাদের জীবাত্মার নেই দন্তপঙ্ক্তির অতীন্দ্রিয় পদার্থের ক্ষয় না হয়, বাস্তবিকতাকে জানার বাহুতে জন্য বল আমাদের থাকুক, শাস্ত্র বা জঙ্ঘায় আপ্ত বা সামর্থ্য প্রামাণিক
ব্যক্তিদের বক্তব্যের উপর নির্ভর করতে হয়। দর্শনের অন্তর্গত আচার শাস্ত্র এবং নৈতিক মূল্যের ও অধ্যয়ন করা হয়। মনুষ্যের জন্য কি কর্তব্য, করার যোগ্য এবং কি অকর্তব্য বা অকরণীয় তা জানা আবশ্যক। এসব আচার শাস্ত্রে বর্ণিত হয়েছে। এত প্রত্যক্ষ যে মনুষ্য অন্যান্য পশুদের অপেক্ষা অনেক জিনিসে ভিন্ন। যেমন সংস্কৃতে উক্তি আছে, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যমেতং পশুনির্ভরণম ধর্মহি তেষামধিকো বিশেষো ধর্মের হীন পশুভি সমানা। আহার ও নিদ্রা, ভয়ভীত হওয়ার পদার্থ থেকে ভয় অনুভব করা, সন্তান উৎপাদন ইত্যাদি সাধারণ কর্ম যা মনুষ্য ও পশুদের মধ্যে সমান রূপে পাওয়া যায়। কেবল ধর্মই সেই পদার্থ যা মানুষের মধ্যে এই ধর্মকে সদাচরণ, ন্যায় আচরণ এবং পক্ষপাত রহিত হয়ে কর্তব্য পালন রূপে দেখা হয়। কেবল ভারতের ধর্মশাস্ত্রই নয়, বরং অন্যান্য দেশে উৎপন্ন এবং বৃদ্ধিপ্রাপ্ত মত সম্প্রদায় ও সত্য, ন্যায়, দয়া, অহিংসা, উন্নতির দিকে মৈত্রীভাব, পরোপকারের মতো নৈতিক গুণগুলিকে সমস্ত মানবের আচরণে আনার যোগ্য মেনে থাকে। এমনিতে যজুর্বেদে যজ্ঞের বিস্তার করে তাকে লোকহিতে আচরিত করার উপদেশ সর্বত্র দেওয়া হয়েছে, কিন্তু সদাচরণ ও নৈতিকতার দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ অন্য উপদেশও এখানে যত্রতত্র পাওয়া যায়। মনুষ্য মননশীল ও বিচারশীল প্রাণী। নিরূপিত এই ভদ্র ভাবনা কেবল মনুষ্য অথবা মত্তা কর্মাণি শিবতি ইতি মনুষ্য। প্রাণী সৃষ্টি তথা মানব সে সমাজের প্রত্যেক কর্মকে তার গুণ অবগুণের ভিত্তিতে করে। দৃঢ় ইচ্ছাশক্তির কারণে সে তার জীবনকে নিয়মিত, ব্যবস্থিত ও অনুশাসিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং ব্রত আমাদের গ্রহণ মাতা করে। ও পিতার কল্যাণ, সাধারণত কোনো দিন বা তিথি বিশেষে আহার না নেওয়া অথবা কোনো দেবতার জন্য নির্দিষ্ট প্রকারের পূজা উপাসনা করা ব্রত মনে করা হয়। বেদ এর সঙ্গে একমত নয়। বেদের শান্তিতে অসত্যকে ত্যাগ এবং সত্যকে ধারণ করাই সর্বশ্রেষ্ঠ ব্রত। অগ্নিব্রত পাদে ব্রতং চরিষ্যামি তচ্ছকেয় তন্মে রাধাতম ইদমহ মনিরিতা আমাদের জন্য শান্তি সত্য অন্তরিক্ষ তথা বিশাল জলবিশিষ্ট নদী শান্তি দায়িনী হোক। আর্যজিৎ আচরণকারী ব্যক্তি প্রত্যেক কার্যে পরমাত্মাকে সাক্ষী মেনে চলে। এই মন্ত্রেও সে পরমাত্মাকে ব্রত পালনকারী অগ্নিদেব বলে সম্বোধিত করে। পরমাত্মা স্বয়ং ব্রতের পালন করেন। তিনি স্বয়ং তার নিয়মে বদ্ধ। তিনি কোনো প্রকারে স্বেচ্ছাচারী নন। অতএব ব্রতের উপর আচরণকারী পরমাত্মার নিকট আমাদের প্রার্থনা যে আমরা যে সত্যাচরণ রূপ ব্রতকে ধারণ করেছি তা পালন করতে আমরা সক্ষম হই, এমন সামর্থ্য, শক্তি ও উৎসাহ আপনি আমাদের প্রদান করুন। যে ব্রত আমরা নিয়েছি তা প্রত্যক্ষভাবে সরল ও সোজা মনে হয়, কিন্তু তার আচরণে অনেক বাধা আসতে পারে। এই ব্রত এই প্রকার: আমি অনৃত ত্যাগ করি, সত্যকে প্রাপ্ত করি। আমি মিথ্যা অসত্য মেকিকে ত্যাগ করে সত্যকে প্রাপ্ত করি। সত্যের চিরন্তন, আমাদের জীবনে যদি কিছু সত্যের চিন্তনকারী, সত্য বলি এবং সত্যেরই আচরণ করি। তবে আমরা তার এই সত্য ব্রতকে ধারণ করলে মনুষ্যের আচারের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সত্যের ব্রতে সামান্য, সত্যের ব্রতে অন্যান্য ব্রতের শতই সমাহার হয়ে যায়। ব্রত ধারণ করলে এবং তদানুসার আচরণ করলে মনুষ্য কোনো তত্ত্ব প্রাপ্ত করে এবং নিজের এই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে কোন কোন থামার জায়গা দিয়ে যেতে হবে। একে যজুর্বেদের 19তম অধ্যায়ের 3য় মন্ত্রে বলা হয়েছে। ব্রতেন দীক্ষামাপ্তেনি নেতি দীক্ষায়াপ্তনিতি দক্ষিণা শ্রদ্ধামাপ্নোতি শ্রদ্ধয়া সত্য মাপতে। ব্রত গ্রহণ করলে আমাদের দীক্ষা প্রাপ্ত করার অধিকার অর্জন হয়। কোনো কার্য করতে স্বয়ংকে সর্বতভাবে লাগিয়ে দেওয়া, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, দীক্ষা নেওয়া বা দীক্ষিত হওয়া বলে। রাম ও লক্ষ্মণ যখন মহর্ষি বিশ্বামিত্র দ্বারা কৃত যজ্ঞের রক্ষা করার জন্য ব্রত নিলেন, তখন তাদেরকে উক্ত ঋষির আশ্রমে গিয়ে দীক্ষা নিতে হয়েছিল। শিবাজী মহারাজ যখন হিন্দু ধর্ম, হিন্দু সমাজ এবং হিন্দু সংস্কৃতির রক্ষার ব্রত নিয়েছিলেন, তখন তাকে সমর্থ গুরু রামদাসের চরণে উপস্থিত হয়ে এই মহান কার্য সম্পন্ন করতে দীক্ষা নিতে হয়েছিল। মহর্ষি দয়ানন্দ সত্য শিবকে জানার এবং মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করার ব্রত নিয়েই নিজের গৃহ ত্যাগ করেছিলেন। এই জন্য যখন তাকে শাস্ত্রের বিস্তৃত জ্ঞান প্রাপ্ত করা আবশ্যক মনে হলো এবং সংস্কৃতের গভীর অধ্যয়নের প্রয়োজন অনুভব হলো, তখন তিনি এদিক সেদিক ভ্রমণ ছিলেন। মথুরায় দণ্ডী স্বামী বীরজানন্দের বিদ্যালয়ে দীক্ষা নেওয়া উচিত মনে করলেন। বাস্তবে এখানে তিনি বিদ্যার্থী রূপে দীক্ষিত হয়েছিলেন। ব্রত ও দীক্ষা কেবল ধর্মাচরণ, বিদ্যার উপার্জন এবং শাস্ত্র জ্ঞানেরই উপযোগী নয়, সাংসারিক কর্তব্য পালনেও
এর স্পষ্ট ভূমিকা আছে। দেশকে গোলামি থেকে মুক্ত করতে ইচ্ছুক দেশভক্ত ও বলিদানী শহীদরা প্রথম তো দেশকে স্বাধীন করার ব্রত নিয়েছিলেন। পুনরায় এইসব বিপ্লবী বীর নিজের সংগঠন অথবা নিজের মার্গদর্শক গুরুদের দ্বারা স্বাতন্ত্র্য যজ্ঞে দীক্ষিত হয়েছিল। আজও যখন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয় তখন তারা সংবিধান অনুযায়ী শাসন করার এবং প্রজার হিতের ব্রত গ্রহণ করে থাকে। এই তাদের দীক্ষা। নিজের লক্ষ্যের প্রাপ্তির জন্য ব্রত নিয়ে দীক্ষিত হওয়া ব্যক্তির সাফল্য প্রাপ্ত অবশ্য হয়। লক্ষ্যকে প্রাপ্ত করে নেওয়াই দক্ষিণা। যোগ্য কার্য পূর্ণ করার পর যজমান যজ্ঞ করান যিনি সেই পুরোহিত ও ঋত্বিককে দক্ষিণা দিয়ে তার সম্মান করে। বেদে দক্ষিণার মহিমা অনেক জায়গায় আছে। দক্ষিণা কেবল ধন বস্ত্র অন্নাদি রূপেই দেওয়া হয় না, গুরুর সান্নিধ্য থেকে বিদ্যা প্রাপ্তি করার দক্ষিণা, অন্য ইষ্ট পদার্থকে প্রাপ্ত করাও সেই প্রসঙ্গে দক্ষিণা বলা হয়। দক্ষিণা দেওয়া ও গ্রহণ করা মনুষ্যের মধ্যে লোকোত্তর ভাব জাগ্রত করে। ফলস্বরূপ তার মধ্যে শ্রদ্ধার ভাব জাগ্রত হয়। দান দিতে শ্রদ্ধার ভাব হওয়া আবশ্যক। শ্রদ্ধা বিনা দক্ষিণা দেওয়া কোনো অর্থ হয় না। বেদে শ্রদ্ধার অনেক স্থলে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে যে শ্রদ্ধার দ্বারাই অগ্নিকে যজ্ঞকুণ্ডে প্রজ্বলিত করা হয় এবং শ্রদ্ধা রেখেই যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করা হয়। শ্রদ্ধাকে ঐশ্বর্য প্রদায়িনী বলে উল্লেখ করা হয়েছে। স্বীকার করা হয়েছে যে যার যেমন শ্রদ্ধা হয় যে চিরকাল পর্যন্ত প্রজ্বলিত হওয়ার কথা বলা হয়েছে। বৈদিক চিন্তনের শ্রদ্ধা মায়ো পুরুষ এর থেকে ভালো প্রমাণ যত্র বৈদিক বিচারধারার প্রচারক তথা প্রসারক ঋষিগণ সর্বকল্যাণের চিন্তনে রত হয়ে রাষ্ট্রের সর্বাঙ্গীন এই প্রকার বেদের সর্বত্র শ্রদ্ধার প্রশংসা পাওয়া যায়। শ্রদ্ধা দ্বারাই মনুষ্য সত্য প্রাপ্ত করে। শ্রদ্ধয়া সত্যমাপ্যতে যজু 19:30। বাস্তবে সত্যকে জানা এবং মানাই মানব জীবনের প্রথম ও অন্তিম লক্ষ্য। শাস্ত্রে সত্য ও পরমাত্মাকে সমপর্যায় মানা হয়েছে। পরমাত্মার মুখ্য লক্ষণ সচ্চিদানন্দ স্বরূপ। এর মধ্যে সত্যেরই সর্বপ্রথম উল্লেখ আছে। সত্যের মহিমার জন্য যদি শাস্ত্রের প্রসঙ্গ একত্রিত করা হয় তাহলে একটা বড় পুস্তক হতে পারে। আচার্য মনু ধর্মের 10 লক্ষণে সত্যের গণনা করেছেন। ধৃতি ক্ষম দমস্তেয়ং শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্যম ক্রোধ দশকং ধর্মলক্ষণ 6:92 মনুস্মৃতি। প্রিয়ং মা ক্রীণু দেবেষু প্রিয় রাজসু মা ক্রীণু প্রিয়ং সর্বস্ব পশ্যতে উত শূদ্রে উতার্যে। অথর্ববেদের ভূমিসূক্তে পৃথিবী ধারক তত্ত্বগুলির মধ্যে সত্যের স্থান প্রথমে এসেছে। অর্থাৎ সবার মধ্যে সত্যং বৃহদ্রীত মুগ্রং দীক্ষা তপ ব্রহ্মযজ্ঞ পৃথিবীং ধারয়ন্তি অথর্ব 12:1। মনু অনুযায়ী সত্য থেকে শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই। না হি সত্যং পর ধর্ম। শতপথ ব্রাহ্মণে শ্রদ্ধারূপী অগ্নিতে সত্যের আহুতি দেওয়ার কে অগ্নির সর্বোচ্চ রূপ বলা হয়েছে। এই প্রকার ব্রতচারণ রূপী সেই যজ্ঞের সমস্ত প্রক্রিয়ার দ্বারা ব্রতচারী ব্যক্তি মনুষ্যের অন্তিম লক্ষ্য পর্যন্ত পৌঁছে যায়। যখন সত্য জানা হলো এবং প্রাপ্ত করা হলো তখন আর কিছু জানতে অবশিষ্ট থাকলো না। বিদ্যার মহিমা। মনুষ্যের নৈতিকতার উন্নতিতে বিদ্যার যোগদান সর্বত্র স্বীকার করা হয়েছে। বেদে সরস্বতী দেবী বিদ্যার প্রতীক। সরস্বতীর আরাধনা বাস্তবে বিদ্যাভাসে স্বয়ংকে লাগানো। ঋষি দয়ানন্দ সরস্বতীর অর্থ পরমাত্মাও করেছেন। এর নিষেধাত্মক অথর্ব নিশ্চল থাকা। দ্রষ্টব্য সত্যার্থ প্রকাশ প্রথম সমুল্লাস সর বিবিধ জ্ঞানং বিদ্যতে যস্যাং চিত্তৌ সা সরস্বতী। যাকে বিবিধ জ্ঞান বিবিধ বিজ্ঞান অর্থাৎ শব্দ অর্থ সম্বন্ধ প্রয়োগের জ্ঞান যথাবৎ হবে তজ্জন্য এই পরমেশ্বরের নাম সরস্বতী। ব্রহ্মের অর্থাৎ সর্ববিদ্যার জ্ঞান প্রয়োগের যথাযথ জ্ঞান যথাযথ হবে সেই জন্য পরমেশ্বরের নাম সরস্বতী। সত্যার্থ প্রকাশ প্রথম সমুল্লাস। পাবকানা সরস্বতী বাজে বীর মনে করেছেন এবং এই বা শৈলীতে জিনিবতী যজ্ঞং বস্তু ধিয়াবসু এই ভাষ্যের সাহায্যে চদয়িত্রী মূল তাৎপর্য অবগত হয়। সুন্থাতনং আধুনিক ভাষ্যকারদের মধ্যে চেতন্তি সুমতিনাম যজ্ঞং দধে সরস্বতী মোহ অর্ণ সরস্বতী প্রচে তয়তি কেতুনা ধিয় বিশ্বা বিরাজতি। এই দুরূহকারী 20:84 লিখেছেন যে সেই সরস্বতী আমাদের পবিত্র করে, অন্ন ও শক্তি প্রদানকারিণী, আমাদের সৎকর্ম প্রেরণা দান করে এবং আমাদের সুমতিকে জাগ্রত করে। নানা প্রকারের পুরস্কার কর্মে আমাদের নিযুক্ত করে এবং জ্ঞান যজ্ঞরূপী শ্রেষ্ঠ কর্মকে ধারণ করে নৈতিক উন্নতির অন্য উপায় রূপে প্রাপ্ত হয়েছে। শারীরিক স্বাস্থ্য, মনের প্রসন্নতা এবং বুদ্ধির বিকাশ। অথর্ববেদ প্রসঙ্গ গ্রন্থসূচি। যজুর্বেদে এটা আবশ্যক মনে করা হয়েছে যে আমরা আমাদের নৈতিক উন্নতির জন্য ক্রমশ শরীর, মন ও বুদ্ধিকে শুদ্ধ ও উন্নত
করি। অথর্ববেদ সমস্ত সংহিতা বেদে মূল পণ্ডিত সামান্যভাবে সেবকলাল কৃষ্ণ দাস কিন্তু দ্বারা যজুর্বেদে সংশোধিত, বিশেষভাবে সম্পাদিত শারীরিক সত্যনারায়ণ স্বাস্থ্যের প্রেস, উপর বোম্বাই থেকে 1899 মনোযোগ খ্রিস্টাব্দে দেওয়া ছাপা লিখিত জরুরি প্রকাশ। মনে করা হয়েছে। 3 অন্যত্র বলা অথর্ববেদ হয়েছে সংহিতা মূল বৈদিক শরীরাদাং চর্চা নয়, খলু আজমির 1901 ধর্ম খ্রিস্টাব্দ। সাধনম। 4 অথর্ববেদ সংহিতা ইংরেজি অনুবাদ প্রফেসর কালিদাসকৃত কুমার R.T.F. সম্ভবের শিবের গ্রিফিথের ইংরেজি পার্বতীর অনুবাদ প্রতি উক্তি। 1895 1896 খ্রিস্টাব্দ। শরীরকে সুস্থ রাখা অথর্ববেদ সংহিতা ধর্মের রোনাল্ড সাধনার তথা প্রথম সোপান। W.D. দেহকে ভিক্টরি পীড়িত দ্বারা করা এবং স্বাস্থ্যের সম্পাদিত, অবহেলা করা বার্লিন, জার্মানি প্রমাদী থেকে পুরুষের লক্ষণ। 1856 খ্রিস্টাব্দে প্রকাশিত। সুস্থ শরীরে 6 অথর্ববেদ ঋষি দেবতা ছন্দ স্বরপূর্বক আত্মার বহু নিবাস সংহিতা থাকে। অনুসরণে বস্তুত শরীর একটা দেব বেদান্ত মন্দির, যন্ত্রণায় লাহোর এর মধ্যে থেকে নিবাসকারিণী প্রকাশিত। 10 ইন্দ্রিয়, অথর্ববেদ মন, আর্য বুদ্ধি ও ভাষ্য। আত্মার অথর্ববেদ সমস্ত ভাষ্য দিব্যগুণ পণ্ডিত সম্পন্ন ক্ষেমকরণ দেবতা দাস আছে। 1912 অথর্ববেদে 1925 শরীরকে দেবতাদের দুই নগরী বলা অথর্ববেদ হয়েছে, ভাষ্য যার কেন্দ্রে জ্যোতিষ্মান ব্রহ্ম বিরাজ করে। প্রকাশক সর্বদেশিক অষ্টাচক্রা নবদারা দেবনং অথর্ববেদ পুরু ভাষ্য দয়ানন্দ সংস্থার অধ্যায় অথর্ব 10:3-33। 5 অথর্ববেদ শরীরের ভাষ্য স্বাস্থ্য পণ্ডিত জয়দেব শর্মা ইন্দ্রিয়দের বিদ্যালঙ্কার সুস্থ ও 1928 সশক্ত খ্রিস্টাব্দে। থাকলেই জাতিখণ্ড সম্ভব। আর্য এই সাহিত্য প্রসঙ্গে মন্ডল এই আজমির। বেদে 36তম ছয় অধ্যায়ের অথর্ববেদ 24তম ভাষ্য মন্ত্র বিচারণীয়। ভাষা এখানে ভাষ্য বলা হয়েছে যে জাতিখণ্ড পরমাত্মা প্রফেসর সর্বদ্রষ্টা, রাজারাম সকলের লাহোর দর্শনকারী। 1929 তিনি পরম পবিত্র এবং দেব শ্রেণীর অথর্ববেদের পুরুষদের আয়ুর্বেদ হিতকারী। পরক ভাষ্য তার হরিশঙ্কর কৃপায় শর্মা আমরা দীক্ষিত, সর্বাঙ্গীন নগিনা, স্বাস্থ্য লাভ বিষ্ণু। করি। আমাদের আর সমস্ত অথর্ববেদ ইন্দ্রিয়গুলি মণি ভাষ্য সশক্ত, 1-3 বলবান স্বামী এবং নিজের ব্রহ্মমণি বিষয়ে পরিব্রাজক গ্রহণ 1974 করতে সক্ষম থাকে। এই অথর্ববেদ ক্রমানুসারে ভাষ্য বলা প্রফেসর হয়েছে বিশ্বনাথ বিদ্যালঙ্কর, পশ্চিম শরদ প্রতাপ শতম। সিংহ ট্রাস্ট, আমাদের নেত্র কার্নাল। শক্তি 100 বছর পর্যন্ত আমাদের সঙ্গ দিতে থাকুক। অথর্ববেদের উপর নেত্রের প্রকাশিত অভাবে ব্যাখ্যা মনুষ্য গ্রন্থ, সর্বদা পৃথিবী অসুস্থ সূক্ত ও দ্বাদশ পরবশ হয়ে যায়। কাণ্ড বিষয়ক ব্যাখ্যা জ্ঞানোপার্জন এবং সংসারের গ্রন্থের নাম বৈদিক রহস্যকে রাষ্ট্রগীত, লেখক জানতে নেত্র সক্ষম। শ্রীপাদ দামোদর নেত্র সাতলেকর, সেই জন্য মানবের লাহোর মার্গদর্শক 1918 বলা বেদ হয়েছে। কা রাষ্ট্রগান রাজনাথ পাণ্ডেয়, সারদা মন্দির, দিল্লি জীবেম 1994 শারদ শতম। বৈদিক আমাদের সরস্বতী, জীবনের লক্ষ্য বেদান্ত শতবর্ষ আর্য পর্যন্ত সাহিত্য সুস্থ মন্ডল, জীবন 2008 ধারণ করা হওয়া বৈদিক উচিত। রাষ্ট্রগীত সূর্য ব্রহ্মচর্য শর্মা পূর্বক 2009, বিদ্যাভ্যাস এবং বেদ কা সংযম পূর্বক রাষ্ট্রগীত, প্রিয় গৃহস্থ পালন দীর্ঘায়ু বেদ হওয়ার বাচস্পতি, গুরুকুল মুখ্য কাংড়ি সাধন। 1955 যারা রাষ্ট্র কিশোর নির্মাণ অবস্থা কি এবং বিদগ্ধ যুবাবস্থায় যোজনা, অসংযমী হয়ে ব্রহ্মদত্ত বিলাস সৌরা, বাসনায় আজমির ফেসে 2020, যায়, তাদের ধরিত্রী স্বাস্থ্য মাতা নষ্ট কি হয়ে যায় মহিমা, এবং শিব তারা দয়ালু, শীঘ্র আর্য মারা যায়। মানবের প্রতিনিধি আদর্শ সভা, আয়ু উত্তরপ্রদেশ 100 বর্ষ 2020, পর্যন্ত মানা হয়েছে। মাতৃভূমি বন্দনা, সুরেশ চন্দ্র শতায়ুবে বিদ্যালঙ্কার, পুরুষ সত্য প্রকাশন, মথুরা 1963 মনুষ্যের সাধারণ বিশ্বকাপ আয়ু প্রথম 100 বর্ষ রাষ্ট্রগীত, মানা হয়েছে। গণেশ দত্ত শর্মা ইন্দ্র, অতএব আর্য শতায়ুকে সভা, নিজের 1964 জীবনের লক্ষ্য মেনে তদানুসার মাতৃভূমি সুক্ত, আচরণ রণছড় দাস উদ্ভব, করা মানবের রবিধাম হিতে। কেন্দ্র মহিদপুর, আয়ুর বৃদ্ধি মনুষ্যের ধরিত্রী সামর্থ্যের মাতা, কথা বলে। জগৎ কুমার শাস্ত্রী, গোবিন্দ শ্রীনুয়ম রাম হাসনান, শারদ দিল্লি, শতম। বৈদিক নেত্রের মতো মাতৃভূমি কর্ণের দ্বারা ভবানীলাল বাহ্য ভারতী, সংসারের দয়ানন্দ সঙ্গে আমরা অধ্যয়ন সম্পর্ক তৈরি সংস্থান, করি। যোধপুর, বাইরের ধ্বনি 2050 শোনা এবং অন্যের খ্রিস্টাব্দে। সঙ্গে নিজের সংবাদ স্থাপিত করা বৈদিক ভূমি বন্দনা, কর্ণের দ্বারাই সম্ভব। আস্ত আলী খান, বধির ব্যক্তি 1998 বাহ্য সংসার থেকে খ্রিস্টাব্দে। ছিন্ন হয়ে যায়। অন্য শক্তির ব্যাখ্যা প্রব্রায়াম যম শরদ কিছু শতম। পরিচয়, প্রিয়রত্ন আর্য, মানব সর্বদেশ, তার হৃদয়স্থ সভা দিল্লি, বিচারগুলিকে ব্রহ্মবেদকা রহস্য, বাণীর দ্বারা প্রিয়রত্ন আর্য, অন্যকে সম্প্রেষিত করে। সর্বদেশিক দুর্ভাগ্যবশত সভা যদি আমাদের বলার বৈদিক শক্তি চলে যায়, তাহলে আমরা ব্রহ্মচর্য সর্বদা বিজ্ঞান, কুণ্ঠিত হয়ে মনে মনে 2010 চিন্তাগ্রস্ত ব্রহ্মচর্য হয়ে সূক্ত, যাব। জগৎ বিচার কুমার বিমর্শ, শাস্ত্রী, বিচারের মধুর আদান প্রকাশন প্রদান এবং দিল্লি, নিজের কথাকে অথর্ববেদ অন্যদের শতকম, পর্যন্ত অচ্যুতানন্দ পৌঁছাতে সরস্বতী বাণীর প্রাদেশিক নির্বিবাদ সভা লাহোর। ভূমিকা আছে। অথর্ববেদ তখনই শতকম, সম্ভব জগদীশ বিদ্যার্থী, যখন আমাদের গোবিন্দরাম বলার হাসান, অবয়ব এবং দিল্লি, বাণীর তন্ত্র অথর্ববেদ মঞ্জুরি, সুরক্ষিত জগৎ থাকে। কুমার শাস্ত্রী, সাহিত্য মন্ডল, আধীনা দিল্লি, শ্যাম শারদ অথর্ববেদ শতম। শক্তি সুধা, যদি আমরা পরাধীন হয়ে বেঁচে জগদীশ্বরানন্দ থাকি, তাহলে সরস্বতী, আমাদের এই গোবিন্দ জীবনের রাম অর্থ কি হাসনান, থাকে? দিল্লি, বস্তুত অথর্ববেদ স্বাধীনতায় জীবন আধ্যাত্ম এবং শতক, পরাধীনতা ভবানীলাল ভারতীয় 2000 মৃত্যু। বিক্রমাব্দ, সর্বং অথর্ববেদ সৌরভ, পরবশং প্রিয়ব্রত দাস, দুঃখম পুরুলিয়া। সর্বম আত্মবশং অথর্ববেদ সুখম বিষয়ক বিবেচনাত্মক এতদ গ্রন্থ। বিদ্যৎ অথর্ববেদ সমাসন অধ্যায়, শ্রীপাদ লক্ষণ দামোদর সুখ সাতবালিকার, রাজ্যপাল, দুঃখ মনু রাজ্যপাল লাহোর 460। 1918। অথর্ববেদীয় পঞ্চপটলিকা, সুতরাং বেদ তৃতীয় বলছে, লক্ষণ গ্রন্থ, ভগবদত্ত, যদি আমরা বাঁচি তাহলে স্বাধীন ও বিভাগ, লাহোর, অধীন 1920 হয়ে বাঁচব, অথর্ববেদীয় স্বাধীন ও চিকিৎসা অধীন শাস্ত্র, হয়ে বাঁচব। প্রিয়রত্ন আর্য। দাসত্বের জীবনী সত্যি অথর্ববেদীয় অভিশাপ। চিকিৎসা বলা শাস্ত্র, হয়েছে ব্রহ্মমূল পরাধীন পরিব্রাজক, জ্ঞান, স্বপনেহু জ্ঞান সুখ নাহি। প্রকাশন, পরাধীনতা দিল্লি 2021 স্বপ্নেও সুখ বিক্রমাব্দ। দেয় না। অথর্ববেদীয় ভূয়শ্চ মন্ত্রবিদ্যা, শরদ প্রিয়রত্ন আর্য, শত। গুরুকুল কাংড়ি 1999। বেদ আমাদের জীবনের অথর্ববেদীয় সীমাকে মন্ত্রবিদ্যা, শতবর্ষ পর্যন্ত ব্রহ্মমুনি সীমিত করেনি। পরিব্রাজক, আমরা শতবর্ষের জনজ্ঞান আয়ুকে প্রকাশন, পাবো দিল্লি। পার করলে অথর্ববেদ এবং আরো और অনেক जादू বর্ষ टोना, পর্যন্ত जयदेव বেঁচে থাকবো। शर्मा विद्यालंकर। আজকাল এটা দেখা যায় যে क्या লোকেদের গড় अथर्ववेद আয়ু में जादू বাড়ছে टोना है? উত্তম স্বাস্থ্য, रघुवीर রোগের वेदांतर। উপর নিয়ন্ত্রণ এবং अथर्ववेद की ঘাতক प्राचीनता, অসুখের উপর বিজয় পাওয়ার शिव জন্য पूजन सिंह, চমৎকারী रूपग्रंथ ওষুধের माला, প্রচলন মনুষ্যকে শতাধিক 2006 বর্ষের আয়ু প্রদান বিক্রমাব্দ। করছে। অথর্ববেদ বাস্তবে মানুষের পরিচয়, আশাবাদের বিশ্বনাথ দৃষ্টিকোণ বিদ্যালঙ্কার, তাকে দয়ানন্দ দীর্ঘায়ু সংস্থান, প্রদান দিল্লি। করে। মনের অথর্ববেদ হাড়ি লোচন মনের মীমাংসা, জিতে মীমাংসা হরিশঙ্কর, আমাদের মানসিক শর্মা শক্তি, দীক্ষিত, আমাদের সুস্থ 1975 শক্তি বিক্রমাব্দ। শক্তিযুক্ত এবং সমর্থমান তৈরি করে। উপরোক্ত মন্ত্রে ইন্দ্রিয়দের সুস্থ, মানবতার সবল অপূর্ব ও ঐতিহ্য, সক্ষম চারটি হওয়ার বেদের চর্চা সরল এসেছে। পরিচয় এইসব প্রাপ্ত ইন্দ্রিয়গুলির করুন। বেদের পরিচয়াত্মক নিয়ন্ত্রণ গ্রন্থ মনের মালা দ্বারা করা প্রকাশন, হয়। পাঠকদের মন কথা থেকে জেনে দিক প্রসন্নতা হবে যে নির্দেশ চারটি পেয়ে বেদের মধ্যে ইন্দ্রিয়গুলি বিবেচিত বিষয় নিজের তথা নিজের চারটি বিষয়ের বিষয়বস্তুর দিকে সরল প্রবৃত্ত হয়। শৈলীতে পরিচয় প্রায় দেখা
গেছে যে চোখ খোলা আছে, কিন্তু আমরা বিখ্যাত সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখছি না, কারণ এই যে মন আমাদের চোখকে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখার চেনার সংকেত দেয়। মনের স্বরূপ ও কার্য এই বেদে অপূর্ব সহায়ক বিস্তারপূর্বক চর্চা করা হয়েছে। আর্য সাহিত্য প্রচার ট্রাস্ট প্রকাশিত এই বইটি অথর্ববেদ এখানে সমাপ্ত হলো। শোনার জন্য ধন্যবাদ।